প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। KM বাংলার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব চিকেন ফ্রাই। আমি যেভাবে বাসায় সবসময় তৈরি করে থাকি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন। তো চলুন ঝটপট একবার দেখে নিই। এখানে আমি 10 টুকরো মুরগির মাংস নিয়েছি। দেখুন এরকম টুকরো করে নিয়েছি। আর দেশি মুরগির রান আমি দুটো নিয়েছি, এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়েছিলাম আগেই কিন্তু সামান্য একটু লবণ এবং লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের মতো। আর এখানে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ, আগে সামান্য একটু লবণ দিয়েছিলাম। আর জিরে গুঁড়ো হালকা ভেজে নিয়েছিলাম, এই টালা জিরে গুঁড়ো নিয়েছি হাফ চামচ দেব ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব শাহি গরমের মশলা হাফ চামচ। শাহি গরমের মশলা যদি আপনাদের না থাকে তাহলে দিতে পারেন আপনারা কাবাব মশলা, রাঁধুনি কাবাব মশলা। আর দিয়ে দেব এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন সবগুলো একসঙ্গে মেখে নেব। লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। কিছুক্ষণ মাখানোর পরে যখন মশলাগুলো গায়ে গায়ে লেগে যাবে, এরপরে দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট প্রথমেই দেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম, 1 চামচ দিয়েছি উঁচু করে। আর এখানে দিয়ে দেব টমেটো সস 4 চামচের 2 চামচ দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু একটু খেয়ে দেখবেন লবণ কেমন হয়েছে। মাখানো হয়ে গিয়েছে, ভালো করে মাখিয়ে নেবেন। তলানিতে যে মশলা নিচে যে ছিল মশলাগুলো, সেগুলো কিন্তু মাখানোর সময় ভালো করে মাখিয়ে নেবেন যেন মশলাগুলো গায়ে গায়ে মাংসের গায়ে গায়ে লেগে যায়। আমি এখন 5 ঘন্টার জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে। আপনারা ইচ্ছে করলে সারা রাতের জন্য রাখতে পারেন। সারা রাতের জন্য রাখলে কিন্তু সেটা আরও বেশি ভালো, মাংস খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 5 ঘন্টার জন্য। ফিরে আসলাম 6 ঘন্টা পর। আমি কিন্তু 5 ঘন্টা বলেছিলাম, আমি 1 ঘন্টা বেশি রেখেছি। যত বেশি রাখবেন ততই বেশি ভালো লাগবে। আরেকটি কথা, আমি যখন লেবু এবং সামান্য লবণ দিয়ে প্রথমে মাখিয়েছিলাম তখন কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছিলাম যেন মশলাগুলো একটু ভিতরে ঢুকে খেতেও ভালো লাগবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব, এখানে আছে কর্নফ্লাওয়ার এবং ময়দা। 4 চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার এবং 4 চামচ ময়দা আমি অল্প করে দেব প্রথমে। এখানে একটি ডিমও দিয়ে দেব। ময়দা অল্প অল্প করে দেবেন আর মাখাবেন, একবারে বেশি ময়দা দিতে যাবেন না। পর্যায়ে দেখবেন লবণ কেমন হয়েছে। আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু লাগবে, এটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন লবণ খান সেটা বুঝেই দেবেন। আর আমি কিন্তু কর্নফ্লাওয়ার ময়দা যতটুকু নিয়েছিলাম সবটাই দিয়ে দিয়েছি। মাখাতে গেলে আপনারা বুঝতে পারবেন যে হয়েছে কি না, যখন এরকম মাখা মাখা হয়ে আসবে মশলাটা গায়ে গায়ে এবং ময়দা এগুলো সব, এই যে দেখুন, তখনই বুঝতে হবে হয়ে গিয়েছে। আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, যে দেখুন এরকম গায়ে গায়ে ময়দা এবং কর্নফ্লাওয়ার মশলা সব এরকম থাকবে। এখন আমরা চুলায় চলে যাব ভাজার জন্য। তো চলুন, চুলায় আমি আগেই কিন্তু তেল বসিয়ে দিয়েছি, প্রায় গরমও হয়ে গিয়েছে। চুলার আঁচটা একদম লোতে ছিল, আমি একটু বাড়িয়ে দিলাম। এখন দিয়ে দিব এক এক করে।
আমি কিন্তু এর মধ্যে টেস্টিং সল্ট দিইনি, আপনারা দেখেছেন, কিন্তু ইচ্ছে করলে আপনারা টেস্টিং সল্ট দিতে পারেন। খুব একটা টেস্টিং সল্টটা আর কি খাওয়া ভালো না, সেই জন্য আমি দিইনি। যদি আপনাদের ইচ্ছে হয় দিতে পারেন, সামান্য একটু দিতে পারেন। তো আমি এরকম 4টা করে ভেজে নেব। এক পিঠ যখন একটু গোল্ডেন হয়ে আসবে এরপর আমি উল্টিয়ে দেব। আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি, যখন এরকম হালকা একটু গোল্ডেন হয়ে আসছে তখন আমি উল্টিয়ে দিয়েছি। এর পিঠ ও পিঠ করে এরকম হালকা ভেজে নিতে হবে। আমি এটা 2বার ভাজা দেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। দ্বিতীয়বার কিন্তু আবার ভেজে নেব, সেজন্য আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো। সম্পূর্ণ গোল্ডেন করব না, যেহেতু দ্বিতীয়বার ভাজতে হবে আবার। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। আমি কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভেজেছি। তো এভাবে আমি সবগুলো ভেজে নেব। প্রথমে যে মাংসগুলো ভেজেছিলাম এখন আবার দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু এখন লোতে আছে। চুলার আঁচটা লোয়ের থেকে একটু বাড়িয়ে দিব। হয়ে গিয়েছে, আমি এপিট ওপিট করে কিন্তু 2 পিঠেই দ্বিতীয়বার ভেজে নিলাম। তো এরকম কালার হলেই নামিয়ে ফেলতে হবে। দেখুন, এখন আমি সবগুলো নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপিটি হয়ে গিয়েছে, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন জুসি হয়েছে। দেখুন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। খুদা হাফেজ।